আমি কিন্তু তুফান ছবিটা দেখছি, সেইখানে টোটাল ভাষাটা কলকাতার ভাষা। আমাদের মাতৃভাষা বাংলাদেশ, আমরা শিখলে বাংলাদেশের কথা শিখবো। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশ থেকে টাকা চলে যাচ্ছে, অথচ আমরা শুধু সেন্সারের এইভাবে গলা কেটে কোনো ছবিতে কি দেখছেন যে একটা সন্ত্রাসী কোনো গভর্নমেন্ট চেঞ্জ করে দেয়? এটা পৃথিবীর কোনো নিয়মে আছে যে একজন সন্ত্রাসী পুরো গভর্নমেন্ট চেঞ্জ করে দেয়? আপনারা এই ছবিতে দেখবেন একটা গলাটা চুল ধরে নিয়ে গলা কেটে গলা ফালায় দেয়। আজও পর্যন্ত সেন্সারকে আমাদের এগুলো দিছে। আমরা এই ছবিতে 5 মিনিট দান নিছি, ওই ছবিতে 5 মিনিট দান নিছি, এই ছবিতে 5 মিনিট দান নিছি। দান নিয়ে আমরাও কিন্তু বাহাদুরি করতে পারতাম, কিন্তু আমরা কিন্তু সত্যিকারের বাংলাদেশকে ভালোবাসি, বাংলার মাটিকে ভালোবাসি, যেই জন্য কিন্তু আমরা বাংলা ছবি বানাইছি। এইসব দুর্টাকাকে আমরা কিন্তু দেখি না। আমি ইকবাল এখনও ডেলি নেটফ্লিক্স দেখে ঘুমাই, ডেলি 2-1টা ছবি নেটফ্লিক্সে বড় বড় যে ছবিগুলো সব ছবি দেখে ঘুমাই। ইচ্ছে বড় বড় দুন কিন্তু আমাদের মাথার ভিতরে আছে, কিন্তু আমরা কিন্তু এটা যাই না, চিন্তা করি না, অশ্লীল জিনিসে যাই না। দিন শেষে কিন্তু আমরা মুসলমান। হ্যাঁ, একটা ছবির ভিতরে আমার অশ্লীল সিন থাকবে, অশ্লীল ড্রেস থাকবে, কোনোদিন আজ পর্যন্ত আমার ছবিতে এগুলো কেউ দেখা নাই। আমার মনে হয় এগুলো আমার ব্যর্থতা। আওয়াজ দেই, ডাক দেই, সব কিছু করি, ঈদে সিনেমা ঘর থেকে দর্শক বার করি, সেটা পজিটিভ হোক দর্শক হোক আর আমার নেগেটিভ দর্শক হোক, তাতে আমার কিচ্ছু আসা যায় না। আমি সিনেমার জন্য করি, ইন্ডাস্ট্রির জন্য করি। সেদিন বসে আমি কিছু অন্যায়ের প্রতিবাদ করলাম, সেই অন্যায়ের প্রতিবাদে আমার ছবি নেমে গেল। তা আমার ছবি একটা সিস্টেম সিনেমাক্সে নেমে গেলে আমার তো কিচ্ছু আসা যায় না, আর না আসলে কিছু যায় না। এগুলো বলতে গেলেই আমরা ভালো না, খারাপ। অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। নয়তো জানো যে ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সে আমার ছবিটা চলতেছিল, বাট আমার ছবিটা যখন চলতেছিল তখন লেখা আছে স্টার সিনেপ্লেক্সের ভিতরে পোস্টারের উপরে কামিং সুন, মানে আমার ছবি আসতেছে। তো সাংবাদিক আমাকে প্রশ্ন করলো যে ইকবাল ভাই, আপনার ছবি রানিং চলতেছে, মনে আছে আপনার ছবি চলতেছে এবং খুব ভালো চলতেছে, সেখানে কামিং সুন কেন? কিন্তু শত শত দর্শক তো ফিরে যাচ্ছে আপনার ছবি কামিং সুন দেখে। আমি ঈদের 3 দিন পর কিন্তু এটা যে দেখলাম, দেখার পরে আমি এখানে বসে হাসলাম যে আমি মনে হয় যে আমার সাথে মনে হয় এই জিনিসগুলোই হয়। যাই হোক, এর জন্য আমি আমার যে প্রোডাকশন ম্যানেজার, আমার যে আমার যে বুকিং করে যে ম্যানেজার, তারে ফোন দিলাম, আমার ম্যানেজারে ফোন দিলাম যে এটা কী হইল। ওনারা মনে হয় এখানে কথাবার্তা বলছে। বলার পরে আমি রেবেকা ম্যাডামকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে এই ঘটনা, আর আপনি আমার ছবিটা শুক্রবার দিন চলবে না কেন? উনি ওনার মতো কথা বললো, আমি আস্তে করে ফোনটা রেখে দিলাম। এটাই স্পষ্ট ক্লিয়ার হলাম যে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আপনাকে বিভিন্নভাবে সমস্যা করতে হবে, হেয়পূর্ণত হইতে হবে, ঠিক আছে? যেই কারণে আমার ছবিটা নেমে গেছে। আর আমি যদি ওইটা প্রতিবাদ না করতাম, তাহলে আমি যদি ওনাদের সাথে তাল মিলিয়ে চলতাম, তাহলে আজকে আমার ছবিটা নামতো না, তাহলে আজকে আমার ছবিটা নামতো না। এটা হলো আমার একদম ক্লিয়ার মেসেজ। আমি আগেও বলছি, আজকে বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা তো, কলকাতার ইন্ডাস্ট্রিটা আপনারা কতটুকু খবর রাখেন যাই না। এই ব্যাংকটিস পুরো ছবিটার প্রডিউসার কিন্তু তারা। আমাদের বাংলাদেশের কিছু মানুষের কাঁধে বন্দুক রেখে কয়েক কোটি টাকা নিয়ে চলে যাবে বাংলাদেশ থেকে, কয়েক কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে চলে যাবে আমাদেরকে সৎ ব্যবহার করে। এটা কিন্তু স্পষ্ট। আমাদের পুলিশ সংগঠনের আহ্বায়ক খসরু ভাই বলছে যে এটা ব্যাংকটিস্টের ছবি। আমাদের রাষ্ট্রপতির ছেলে আদনান সাহেব বলছে, হ্যাঁ, আদনান সাহেব তো ব্যাখ্যা দিয়ে দিচ্ছে, এমবিআর মাত্র 20 লাখ টাকা দেখিয়ে এই ছবি সেন্সার করলো। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।